আসসালামু আলাইকুম। ত্রিপলি জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব ট্রান্সফরমারের পার ইউনিটে একটা ম্যাথ নিয়ে, যেটা বিগত সালে বুয়েটে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার অর্থাৎ এটিও ডিপার্টমেন্ট অফ ত্রিপলিতে ম্যাথটা এসেছিল। সে ম্যাথটা নিয়ে আমি আলোচনা করব। এখানে দেখুন, সিঙ্গেল ফেজ 100 কেভিএ 1000/100 ভোল্টের ট্রান্সফরমার হ্যাজ ইকুইভ্যালেন্স ইম্পিডেন্স reference to high voltage side 1.1 plus j of 2 ohm. Find out the per unit impedance of the transformer. অর্থাৎ এখানে ট্রান্সফরমারের পার ইউনিট ইম্পিডেন্স বের করতে বলছে। তো এই জন্যে এটা আমরা প্রথমে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলা দেখাবো। তো এখানে দেখুন, আমাদের বেসের যে পাওয়ারটা দেওয়া আছে 1000 কেভিএ, এটাকে আমরা ভিএতে নিলাম কনভার্ট। আর হাই সাইডের ভোল্টেজটা দেওয়া আছে 1000 ভোল্টেজ, সেটা আমরা লিখে নিলাম। কারণ অ্যাকচুয়াল ইম্পিডেন্সও দেওয়া আছে 1 প্লাস j of 2। এইগুলো আমাদের দেওয়া আছে। এখন আমাদের ইম্পিডেন্স নির্ণয়ের যে সূত্রটা আছে, আমাদের জেড বেস সমান সমান বি বেস স্কোয়ার এস বেস, অর্থাৎ ভোল্টেজটাকে স্কোয়ার বাই পাওয়ার, নিচে হচ্ছে গিয়ে আমাদের পাওয়ার। তা আমাদের বেজের যে ভোল্টেজটা আছে সেটা হবে কি, বর্গ হবে। সেটা আমরা কি করব, বর্গ করব। এই যে বর্গ করা হয়েছে। আর নিচের হচ্ছে গিয়ে পাওয়ারটা 1000 কেভিএ দেওয়া ছিল, সেটাকে আমরা যদি এদিক দিয়ে কনভার্ট করি তাহলে 10 ওহম আসে। তো 10 ওহম আসলে এটার মোট রেজিস্ট্যান্স তাহলে আসছে কত, 10 আসছে জেড ইম্পিডেন্স। আর পার ইউনিটের ইম্পিডেন্সের সূত্র হচ্ছে আমাদের জেড পার ইউনিট জেড অ্যাকচুয়াল বাই জেড বেস। জেড অ্যাকচুয়াল মানে যেটা দেওয়া ছিল 1 প্লাস j of 2, আর হচ্ছে ইম্পিডেন্স Z10, এই হচ্ছে আমাদের 0.1 প্লাস j of 2 পার ইউনিট। এটাই হচ্ছে আমাদের উত্তর। এটা আমাদের আসছিল এটিওতে বুয়েটে ত্রিপলি ডিপার্টমেন্টের একটা পার ইউনিটে ট্রান্সফরমার ম্যাথ আসছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।